আমার সাথে একটা বড় স্ক্যাম হয়েছে মেট্রো স্টেশনে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি হলো না হলো, তো যাই হোক, আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, সেটা অনেকেই জেনে গেছো আমার ব্লগ দেখে। তো সেখান থেকেই ফেরার পালা ছিল। তো যাই হোক, বাস পাইনি, বাসে করে আসার কথা ছিল। তো সেই জন্য আমরা আবার অন্য একটা রাস্তা দিয়ে আসবো বলে, মেট্রো, তারপর ট্রেন ধরতে হবে। তো সেই জন্য আমরা বাস ধরে চলে এসেছি সেক্টর 5। তো এখানে মেট্রো স্টেশনে তো এসকেলেটার দিয়ে ওপরে উঠে গেলাম। এই মেট্রো স্টেশনে আমরা কখনো আসিনি। ডান সাইডেও জায়গা আছে, বাঁ সাইডেও জায়গা আছে। একটা হচ্ছে বেরোনোর জায়গা, একটা হচ্ছে ঢোকার জায়গা। তো তারপরে বুঝতে পেরে গেলাম। তো এখানে যে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। তো তারপর চলে এলাম। তো আমার হাজব্যান্ড টিকিটটা কেটে নেবে, ও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কি হলো। আমাকে টিকিটটা আমার হাজব্যান্ড দিয়েছে, তো ওখানে স্ক্যান করলে তবে গেটটা খুলে দেয়। তো এখানে এমন একটা প্রবলেম হয়েছে, আমি স্ক্যান করেছি, আমার স্ক্যান করার গেটটা খোলার অবস্থাতেই একটা লোক, আমি যেতে যাব তার আগে একটা লোক বেরিয়ে গেছে। তো সেই কারণে আমাকে আর যেতে দিচ্ছিল না। তো যাই হোক, আমাকে আর একজন হেল্প করলো। তো অন্য দিকের গেট থেকে আমাকে যেতে সাহায্য করলো, কারণ আমার সাথে স্ক্যাম হয়েছিল বলে। তো যাই হোক, এই ভুলটা আমি আর কখনো করব না। ওনাকে যেতে আর দেবো না, আর কাউকে কোনোদিনও যেতে দেবো না। আমি বুঝতে পারিনি, হঠাৎ করে চলে গেছে। আমি সবে টিকিটটা স্ক্যান করেছি, আর উনি ফট করে আমার কাছ থেকে একদম জোরে গিয়ে গেট থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, এই ভুলটা যেন আর কারোর সাথে না হয়, কারণ আমাকে যদি আর একটা দাদাভাই হেল্প না করতো, আমি আর ওখান থেকে বেরোতে পারতাম না, হয়তো আবার টিকিট কাটতে হতো। সে যাই হোক, তো আমরা মেট্রোতে উঠে পড়েছি। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লেগেছে। টাটা।